জ্ঞান আমরা কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরগুলো পাঠিয়েছেন তার মধ্য থেকে মুসা আলাইহিস সালাম সবচেয়ে ছোট নবী ছিলেন, সবচেয়ে আগে নবী ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার রাজ দরবারে তিনি ঘোষণা দিয়েছিলেন। এই সময় তার কিছু সংখ্যক লোক তাকে জিজ্ঞেস করল, আমরা যে এই মজলিসের মধ্যে আছি, এই মজলিসের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তখন মুসা নবী তিনি বলেছেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন আমি। যখন মুসা নবী এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটি পছন্দ হয় নাই। এই কথা পছন্দ না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে পয়গাম পাঠিয়ে দিলেন, হে মুসা, তুমি যে তোমার রাজ দরবারে তুমি বললা তুমি সবচেয়ে জ্ঞানী। আমি আল্লাহ বললাম না না না, তুমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নয়, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি এই বনি ইসরাঈলের ভিতরে আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে পয়গাম পাঠিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম এই পয়গাম পাঠানোর পরে রাব্বুল আলামিন তার কাছে স্বপ্নের মাঝে জানিয়ে দিলেন যে মুসা, তুমি যদি তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি পেতে চাও, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তির সন্ধান যদি তুমি পেতে চাও, তাহলে তুমি সাগরে চলে যাও, সাগরে চলে যাইয়া সাগর থেকে একটি মাছ ধরে নিয়ে আসো। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম স্বপ্নের কথা স্মরণ করিয়া সকালবেলা নদী থেকে একটি মাছ ধরে নিয়ে আসছে। মাছ ধরে আসার পর মাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মাছটা আনবা, মাছটা এনে তুমি মাছটা ভাজি করবা, মাছটা ভাজি করার পরে তুমি নদীর পার দিয়া ব্যাগের মধ্যে করে তুমি মাছটা নিয়ে যাইবা। যখন দেখবা এই মাছটা জীবিত হইয়া সুরঙ্গ দিয়ে মাছটা চলে যাইবে, সেই সুরঙ্গের ভেতরে তোমার থেকে জ্ঞানী ব্যক্তি সেখানে রয়েছে। যখন মুসা আলাইহিস সালাম সাগর থেকে মাছটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে মাছটা পাখি করে, মাছটা পাখি করার পর মাছটা ব্যাগের মধ্যে নিয়ে মুসা নবী মাছটা পাখি করে নিয়ে তার খাদেমকে সাথে নিয়ে সে পথ চলতে শুরু করলো নদীর পার দিয়ে মরুভূমির পথ হাঁটতে শুরু করলো। হাঁটতে রাত হয়ে গেল, গভীর রাত। তো মুসা নবী এবং তার খাদেম দুইজনে পাথরের মধ্যে শুয়ে পড়লেন। কিন্তু বিশ্রাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য তারা পাথরের মধ্যে শুয়ে পড়ল। পাথরের মধ্যে শুয়ে পড়ার পর মুসা নবী যে পাথরের মধ্যে মাথা মুবারক লাগিয়ে ঘুমিয়েছিলেন, সেই পাথরের মাঝখান থেকে এক এক ফোঁটা করে পানি বের হইতেছিল। সেই পানিটা কিসের পানি ছিল? সেই পানিটা ছিল আবহাওয়াতের পানি। যে আবহাওয়াতের পানি যদি কোনো মৃত মানুষের গায়ে লাগে,
মৃত মানুষ জীবিত হইয়া যায়। তো আবু হায়াতের পানি যখন পাথর থেকে আস্তে আস্তে পানিটা বের হইতে লাগলো, এই পানিটা আস্তে আস্তে বের হয়। পানিটা যখন ব্যাগের ভিতর দিয়া মাছের গায়ে একটু পানি লেগে গেল, পানি যখন লেগে গেছে তখন মাছটা জীবিত হয়ে গেছে। মাছটা জীবিত হইয়া যে আবু হায়াতের পানি যে জায়গা দিয়ে গিয়েছে সেই জায়গা ছাপ হয়ে গেছে। তো মুসা পয়গম্বর এবং তার খাদেম দুইজন ঘুম থেকে সকালবেলা ফজর নামাজের জন্য উঠছে। ওঠার পর দেখেন মাছটার ব্যাগের মধ্যে নাই। যখন মাছটাকে ব্যাগের মধ্যে পাই না তখন আর দেরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন তো তার কাছে প্রাণ পাঠিয়ে দিয়েছিলেন। যখন দেখবে তোমার ব্যাগের থেকে তোমার মাছটা সুরঙ্গ দিয়ে চলে গেছে, সেই সুরঙ্গের ভিতরে তুমি তোমার জ্ঞানী ব্যক্তি পেয়ে যাইবা। সেই মাছটার সন্ধান খুঁজতে খুঁজতে সেই সুরঙ্গ খুঁজতে খুঁজতে সে তারা দুজনে সেই পথ অতিক্রম করতে শুরু করলো। পথ অতিক্রম করতে শুরু করার পর কিছুক্ষণ পর কাটার পর দেখলো সেই সুরঙ্গটা সন্ধ্যের মধ্যে চলে আসছে। সেই যখন মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম যখন এই সুরঙ্গের পাশে চলে গেছে তখন মাছটা সুরঙ্গের ভিতরে ঢুকে গিয়েছে। তখন সেই মাছটা ঢুকে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেই সুরঙ্গের দিয়ে মুসা পয়গম্বর ঢুকে গেলেন। মুসা পয়গম্বর যখন সেই সুরঙ্গ দিয়ে ঢুকে গেলেন, ঢুকবার পরে দেখে সেই সুরঙ্গের ভিতরে একজন ব্যক্তি বসে আছেন। সেই সুরঙ্গের ভিতরে একজন ব্যক্তি বসে আছেন। সেই ব্যক্তিটির নাম ছিল খিজির আলাইহিস সালাম। কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন বর্ণনা পাওয়া যায় তিনি একজন নবী ছিলেন, আবার কোন বর্ণনায় শোনা যায় তিনি নবী ছিলেন। বলতেছিলাম খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর খিজির আলাইহিস সালামকে মুসা নবী চেতা নবীর আগে নবী সে ভাইয়া জিজ্ঞাসা করতেছে, আপনি বলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? আমি তো শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা বলেছে। না না না, খিজির আলাইহিস সালাম বলেন না না না, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নই, আমার যতটুকু জ্ঞানী ব্যক্তি রয়েছে। দেখেন আপনি তো বনি ইসরাইলদের নবী, বনি ইসরাইলদের পয়গম্বর, আপনার কাছে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা আমার কাছে নেই, সেই জ্ঞানটা আমার কাছে নেই। দেখেন আপনার কাছে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা আমার মধ্যে নেই। যখন এই কথা বলেছেন, না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার কাছে সবচেয়ে জ্ঞান আছে, আপনার কাছে আমার থেকে বেশি জ্ঞান আছে। তখন বলে না না না, আমার কাছে তেমন জ্ঞান নাই। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনার কাছ থেকে আমি কিছু জ্ঞান শিখতে চাই। যখন এই কথা বলছেন খিজির আলাইহিস সালাম বলছেন, না আপনি আমার কাছ থেকে জ্ঞান শিখতে পারবেন না, যান আপনি চলে যান। তখন মুসা পয়গম্বর বললেন, না আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে আমি কিছু জ্ঞান শিখবো, আপনি আমাকে কিছু জ্ঞান শিখাবেন। তখন এই কথা যখন বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার কাছ থেকে জ্ঞান শিখতে চান তাহলে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। খিজির আলাইহিস সালাম বলছেন যে আপনি যদি আমার কাছ থেকে জ্ঞান শিখতে চান তাহলে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যখন এই কথা খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা আলাইহিস সালাম তখন বলেছেন, আচ্ছা ঠিক আছে, যান আপনার শর্ত আমি মেনে নিলাম, আপনার সাথে আমি প্রতিক্ষণ করবো, কিন্তু আপনাকে আমি কোনো প্রশ্ন করবো না। যখন মুসা আলাইহিস সালাম এই কথা বলেছেন তখন খিজির আলাইহিস সালাম
খিজির আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা নবীকে নিয়ে হাঁটতে শুরু করলেন। তো হাঁটতেছেন নদী পার হওয়ার দরকার। খিজির আলাইহিস সালাম মুসা নবীর হাতের লাঠিটা নিয়ে একটা নৌকা ডাক দিয়েছেন। নৌকা ডাক দেওয়ার পরে সেই নৌকাটা নদীর কিনারে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে এবং খিজির আলাইহিস সালামকে দুজনকেই নদী পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। নদীটা পার করেছে। মুসা আলাইহিস সালামকে এবং খিজির আলাইহিস সালামকে নদী পার করিয়ে দিয়েছে। নদী পার করে দেওয়ার পরে দেখেন মুসা নবী কেমন রাগী নবী, কেমন চাটা নবী ছিলেন। দেখেন তখন খিজির আলাইহিস সালাম মুসা নবীর হাতের লাঠিটা নিয়ে সেই নৌকাটা তখন খিজির আলাইহিস সালাম মুসা নবীর হাতের লাঠিটা নিয়ে নৌকাটা ছিদ্র করে দিয়েছেন। মুসা নবী আরো চেপে গিয়েছেন। হায় আপনি এটা কি করলেন, আপনি এটা কি করেছেন, আপনি এই মুক্তি এই মাঝিটি নৌকা দিয়ে আমাদেরকে ফিতে পার করলো আর আপনি সেই নৌকাটা ভেঙে দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বলেন তুমি আলাদা হয়ে যাও, তুমি পৃথক হয়ে যাও, তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না। তখন বলে না না আমার ভুল হয়ে গিয়েছে আর আপনার কোনো প্রশ্ন আমি করব না। যখন এই কথা বলছেন আবার একটু সামনে গিয়েছেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা পয়গম্বরকে নিয়ে আবার পথ অতিক্রম করতে শুরু করলেন। খিজির আলাইহিস সালাম একটি গ্রামের মধ্যে ঢুকে পড়লেন। সেই গ্রামে একজন 7 বছরের বাচ্চাকে সে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলছে। যখন দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলছে তখন খিজির আলাইহিস সালামের প্রতি মুসা আলাইহিস সালাম আরো রেগে গিয়েছেন, আরো চেপে গিয়েছেন। আপনি এটা কি করলেন, আপনি শিশু একটি বাচ্চাকে মেরে ফেললেন। তখন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন আপনি এখন আলাদা হয়ে যান, 2বার প্রশ্ন করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বলেন এখন আলাদা হয়ে যান। তখন মুসা পয়গম্বর বলেন আর হবে না আর আপনাকে কোনো প্রশ্ন করব না। যখন খিজির আলাইহিস সালামের কাছে কথা বলেছেন মুসা পয়গম্বরকে আবার নিয়ে সাথে নিয়ে পথ অতিক্রম করতে শুরু করলেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা পয়গম্বরকে আবার সাথে নিয়ে পথ অতিক্রম করতে শুরু করলেন। একটি গ্রামের মধ্যে চলে গেলেন। সেই গ্রামের মধ্যে যে গ্রামের ভিতরে ঢুকেছেন তারা সারাদিন হাঁটার পরে তাদের শরীর দুর্বল হয়ে গেছে, খানা পিনার প্রয়োজন। ওই গ্রামের মানুষের কাছে মহল্লাবাসীদের কাছে সে খাবার চাইল, মহল্লাবাসী তাকে খাবার দিল না। খাবার না দেওয়ার কারণে মুসা নবী খিজির আলাইহিস সালামকে নিয়ে আয়েশা পড়লেন। আয়েশা পড়ার পরে দেখবেন নদী বন্দর এলাকার মধ্যে তারা এলাকাবাসী মিলে একটি গ্রাম তৈরি করে পানি দিল তাদের গ্রামের ভিতরে মহল্লার ভিতরে যেন না ঢুকে তার জন্য একটি দেওয়াল তৈরি করে এরকম দেওয়াল তৈরি করেছে। সেই দেওয়ালটি খিজির আলাইহিস সালাম সোজা করে দিয়েছেন। সোজা করে দেওয়ার পর মুসা নবী চেপে গিয়েছেন। মুসা নবী বলতেছেন আপনি এই দেওয়ালটিকে সোজা করে দিলেন বলে আপনি এত প্রশ্ন করতেছেন বলে আপনাকে তো বলেছি প্রশ্ন করলে আমার সঙ্গে থাকতে পারবেন না। তখন মুসা নবী আপনি সেটা থাকবে না, আপনি 3টা প্রশ্নের জবাব দিলাম আর আপনার সাথে পথ অতিক্রম করবো না। প্রথম নম্বর প্রশ্নের জবাব তিনি বললেন প্রথম প্রশ্ন বললেন যে আমি সেই নৌকাটা আমি কেন বলছি কিছুদিন পরে জানেন ব্যক্তি শাসক আসবে, শাসক এসে নৌকাগুলো নিয়ে যাবে, এর জন্য আমি নৌকাটা ভেঙে দিয়েছি। দ্বিতীয় নম্বর আমি তো বাচ্চাটিকে মেরেছি এর জন্য তার মা বাবা নেককার
সেই সন্তানটি হলো বৎকার হবে, বড় হলে সেই বৎকার হবে, তার মা বাবার মুখে চুনকালি লাগাবে, তার জন্য সেই সন্তানকে মেরে ফেলেছে। 3 নম্বর, যে আমি দলকে সোজা করে দিয়েছে সেই জায়গার মধ্যে 2জন এতিম সন্তানের জায়গা রয়েছে, এই জন্য আমি দলকে সোজা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তো